আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্বাস আলী খান। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে বিজনেস কার্ডের চমৎকার আর একটা ডিজাইন দেখব। তো চলুন আমরা বেশি কথা না বলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। আজকে আমরা আপনারা এই ভিডিওর থাম্বনেলে যে বিজনেস কার্ডটা দেখেছেন, বিজনেস কার্ড ডিজাইনটা দেখেছেন, আজকে সেম আমরা এই বিজনেস কার্ডটাই ডিজাইন করব। আপনি এমন প্রফেশনাল লেভেলের বিজনেস কার্ড যদি ডিজাইন শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকুন এবং এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আপনি কোথাও স্কিপ না করে বা টানাটানি না করে দেখবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন, অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই ডিজাইন তো আমরা এখন দেখেছি, এখন এই ডিজাইনটা আমরা রিড করার চেষ্টা করব, অর্থাৎ এই ডিজাইনটা পড়ার চেষ্টা করব যে ডিজাইনটা কীভাবে করেছে। তাহলে আমরা আরও ইজিলি বুঝতে পারবো যে, এবং আমাদের ডিজাইনটা করতে আরও ইজি লাগবে। প্রথমে দেখেন, অ্যাট ফার্স্ট এখানে একটা শেপ আছে, অবশ্যই এটা রেক্ট্যাঙ্গেল শেপ এবং এর কর্নারগুলোকে রাউন্ডেড করা হয়েছে। দেন এর ব্যাক এন্ডে আর একটা রেক্ট্যাঙ্গেল শেপ দেওয়া হয়েছে একটু বড়, সেটার কর্নারটাও 4টা কর্নার, সেগুলোকে একটু রাউন্ড করা হয়েছে। দেন এই অরেঞ্জ কালারের এখান থেকে একটা শেপ নেওয়া হয়েছে আর ব্যাকগ্রাউন্ড কালারকে ব্ল্যাক করা হয়েছে। দেন আরেকটু প্রফেশনাল বা স্টাইলিশ করার জন্যে এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট 2টা কর্নারকে একটু রাউন্ডেড করে দেওয়া হয়েছে। দেন লেখা টেক্সট এগুলো তো আছে, এগুলো তো আমরা জানি। আমরা প্রথমে অ্যাট ফার্স্ট আমরা কী করব, এই বিজনেস কার্ড যেহেতু আমার পছন্দ হয়েছে, এই বিজনেস কার্ডে যে কালারগুলো আছে সে কালারগুলো আমরা পিক করব এবং ওই কালারটা দিয়েই আমরা বিজনেস কার্ডটা তৈরি করব। তাহলে আমরা আমাদের টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব অথবা কিবোর্ড থেকে এমপ্রেস করব। দেন শিফট প্রেস করে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেব। যেহেতু ওই বিজনেস কার্ডে আমাদের 2টা কালার আছে, একটা ব্ল্যাক আর অরেঞ্জ, তাহলে আমরা জাস্ট এটাকে কপি করব। তাহলে সিলেকশন টুলে যাব, দেন এটাকে অল্টার শিফট প্রেস করে কপি করলাম। ফার্স্টটা সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে আই ড্রপার টুলটা সিলেক্ট করব, অর্থাৎ আই প্রেস করব। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্ল্যাকে একবার প্রেস করলেই দেখবেন যে এখানে এই শেপের মধ্যে আমাদের ব্ল্যাক কালারটা চলে এসেছে। দেন সেকেন্ডে সিলেক্ট করব, কিবোর্ড থেকে আবার আই প্রেস করব, দেন অরেঞ্জ কালারে একটা ক্লিক করলেই আমার এখানে 2টা কালারই চলে আসছে। এটা মোকআপের জন্যে কালারটা আর একটু ডিপ দেখাচ্ছে, আমরা জাস্ট এখান থেকে এই কালারটা নিলে হবে। ওকে, চলুন এখন আমরা ডিজাইন করি। এটা আমাদের ফ্রন্ট, এটা ব্যাক। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ড 2টাকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। কন্ট্রোল 2 দিয়ে লক অ্যান্ড কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক। তাহলে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। দেন আমরা কিবোর্ড থেকে এমপ্রেস করব, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট হবে। দেন অল্টার অ্যান্ড শিফট এই 2টা প্রেস করে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকব। রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং আই ড্রপার থেকে টুলবার থেকে আই ড্রপার অথবা কিবোর্ড শর্টকাট আই প্রেস করে দেন এটাতে একটা ক্লিক করব। কালারটা পিক হয়ে গেল, অর্থাৎ ফিল কালারটা আমাদের অরেঞ্জ কালার হয়ে গেছে। দেন এটাকে আমরা কি করব, অ্যালাইনমেন্ট করব। তাহলে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, দেন এটা আবার সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি। কন্ট্রোল সিতে কপি আর কন্ট্রোল বিতে পেস্ট হবে ব্যাকে। দেন অল্টার অ্যান্ড শিফট প্রেস করে এটাকে একটু বড় করে দিব। ওকে, এবং এটার যেহেতু দেখেন এখানে কিন্তু স্ট্রোক ছিল, তাহলে এটা এখন ফিল আছে। এটাকে স্ট্রোক দেওয়ার জন্যে আমরা এখান থেকে স্ট্রোকটা ব্ল্যাক করে দিব এবং স্ট্রোকটা আমরা 5 দিই, তাহলেই হবে। 5 দিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করব। একটু বেশি হয়ে গেছে, আমরা আর একটু কম করে দিই, 4 রাখলে এনাফ। দেন আমরা এখানে একটা ক্লিক করি। এটাকে দেখেন এই 2টা রাউন্ডেড করা হয়েছে, তাহলে 2টা আমরা সিলেক্ট করব। দেন ডিরেক্ট সিলেকশন টুলবার থেকে অথবা শর্টকাট কি এ প্রেস করবেন কিবোর্ড থেকে। দেন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো একটা ধরলেই জাস্ট এভাবে রাউন্ডেড করে দিবেন, কারণ আমার সব অ্যাঙ্কর পয়েন্ট এখানে সিলেক্ট করা আছে। দেন দেখেন এখানে একটা শ্যাডো, ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা হয়েছে উপরের শেপটাতে। তাহলে আমি এটা সিলেক্ট করব, দেন ইফেক্ট, স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে আমরা এক্স অ্যাক্সিস বরাবর 0 রাখবো এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 0 রেখে জাস্ট ব্লাডটাকে আমরা 3-এর কাছাকাছি রাখবো, 2 or 3 রাখলে এনাফ। ওকে, চমৎকারভাবে দেখা যাচ্ছে।
এখন আমরা কি করব, দেখেন এই শেপটা আমাদের ড্র করতে হবে। এই অরেঞ্জ কালারের শেপটা, এটা কীভাবে করতে পারি, আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব, পেন টুলটা সিলেক্ট হবে। দেখেন এইখানে আমরা যদি একটু মাউসের কার্সরটা এইভাবে এমন করি, মাউসটা একটু হেভার করি বা নাড়াচাড়া করি, এখানে একটা সেন্টার পয়েন্ট লেখা দেখাচ্ছে। আমরা সেন্টার পয়েন্টে ক্লিক করব, এখান থেকে শিফট প্রেস করব। শিফট প্রেস করলে লাইনটা সোজা হবে, অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাউন্ডেড এভাবে ঘুরতে থাকবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এখানে একটা প্রেস করব। দেন কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করলেই যে কোনো জায়গায় আমাদের হচ্ছে পেন টুলটা ছেড়ে দিবে। দেন এখানে আবার একটা ক্লিক করব এই অ্যাঙ্কর পয়েন্টে, একইভাবে শিফট প্রেস করে এখানে আর একটা ক্লিক করব। দেন এই এটাকে ঘুরিয়ে জাস্ট এটার সাথে মিলিয়ে দিব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন এটা কিন্তু ব্যাকে চলে গেছে, এটা উপরে চলে আসছে। তাহলে এই দুইটাকে আমরা সিলেক্ট করব, দেন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ফ্রন্টে চলে আসবে। আর যদি ব্যাকে দিতে চান তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, আর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা ফ্রন্টে আসবে। আর থার্ড ব্র্যাকেট ওপেন দিলে ব্যাকে যাবে, শর্টকাট। ঠিক আছে, এখন আমরা কি করব, এই বাকি যে অংশটা আছে এটা দুইভাবে কাটা যায়, আমি সহজভাবে দেখাচ্ছি। প্রথমে এই যে শেপটা ছিল, সেই শেপটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আনলক করব। তাহলে কন্ট্রোল অল্টার 2 আনলক হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটা সিলেক্ট করব, শিফট প্রেস করে এটা সিলেক্ট করব, অ্যান্ড শিফট প্রেস করে এটা সিলেক্ট করব। আচ্ছা, তার আগে একটা কাজ করি। আমাদের দেখেন এই অংশে কিন্তু কোনো ব্ল্যাক নাই, এই অংশে কিন্তু কোনো ব্ল্যাক নাই, তাহলে আমরা এই অংশটাকেই ব্ল্যাক রাখবো না। স্ট্রোকটাকে আমরা প্রথমে ফিলে কনভার্ট করি। স্ট্রোকটাকে ফিলে কনভার্ট কীভাবে করবো, এটা সিলেক্ট করব, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন আবার অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড। এটা ফিল আর স্ট্রোকটা ফিলে কনভার্ট হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা এই শেপ অ্যান্ড এই শেপটাকে সিলেক্ট করব শিফট প্রেস করে। এবার হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করব, শিফট এম, বা হচ্ছে শিফট বিল্ডার টুলটা সিলেক্ট হবে। অল্টার প্রেস করে এটাকে আমরা মাইনাস করে দিব, অর্থাৎ এটা কেটে যাবে। দেন এই দুটাকে হচ্ছে আমরা জয়েন করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা ভি প্রেস করব, তাহলে শিফট বিল্ডার টুলটা হচ্ছে আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন এটা কিন্তু গ্রুপ আছে, আনগ্রুপ করব, এগেইন আনগ্রুপ করব। এই শেপ অ্যান্ড এটাকে আমরা লক করি, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। দেন এই শেপ আর এই শেপটাকে শিফট প্রেস করে একসাথে হচ্ছে আমরা করলাম, সিলেকশন করলাম। দেন এই দুইটাকে হচ্ছে আমরা ইউনাইট করে দিব। পাথ ফাইন্ডারে যাব এখান থেকে, দেন ইউনাইট, অল্টার প্রেস করে ইউনাইটে প্রেস করব, দেন হচ্ছে এক্সপ্যান্ড করে দিব। ওকে, বুঝতে পেরেছেন। এই পাথ ফাইন্ডার যদি আপনি এখানে না পান তাহলে উইন্ডো থেকে আপনি পাথ ফাইন্ডার পেয়ে যাবেন, দেখবেন এই যে পাথ ফাইন্ডার আছে, অথবা শর্টকাট ব্যবহার করতে পারেন শিফট কন্ট্রোল F9। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন এটা কিন্তু একটু ব্যাকে চলে গেছে, তাহলে আমরা এই ব্ল্যাক শেপটাকে ক্লিক করে অথবা সিলেকশন করব, দেন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ফ্রন্টে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এটাকেও সিলেকশন করলাম, দেন এটাকে হচ্ছে ব্ল্যাক কালার দিই। আমরা আই সিলেক্ট করব কিবোর্ড থেকে, আই প্রেস করব, দেন এটাতে একটা ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন এটা আমরা আই প্রেস করে হচ্ছে এক কালার চেঞ্জ করে দিই। এই শেপটাকে এগুলাকে সব আমরা হচ্ছে সিলেক্ট করি, তাহলে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। দেন এখানে হচ্ছে আমার মনে হয় একটা লক করা ছিল, কন্ট্রোল অল্টার 2 দিই, দেন এটাকে আমরা লক করি, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। দেন বাকি যে শেপগুলো আছে এটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে ধরে জাস্ট এখানে নিয়ে যাব। এটাকে আমরা হচ্ছে এই পাশে দিয়ে দিব, তাহলে ঘুরিয়ে দিয়ে একটুভাবে রোটেট করে দিব। রাইট মাউস ক্লিক করব, দেন হচ্ছে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট হবে, অ্যান্ড দেন ওকে। দেন হচ্ছে আমরা এটাকে শিফট প্রেস করে কর্নারে জাস্ট এভাবে মিলিয়ে দিব। এখন আমাদের যে লেখা অথবা আইকনগুলো আছে এখানে সব বসাবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে ডিজাইনটা কোনো সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এখন আমার এখানে অনেক লেখা আছে, আইকন আছে। আগে থেকে বলতেছি আমি লেখা, আইকন এবং ডকুমেন্ট সেটআপ এগুলো কিন্তু এই ভিডিওতে দেখাই নাই,
কারণ অলরেডি আমি এগুলা নিয়ে ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা ওই ভিডিওগুলো দেখলেই আশা করি ডকুমেন্ট সেটআপ এবং আইকন ফন্ট কোথা থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন কিভাবে, দেন ফন্টগুলো কোন ফন্টগুলো কর্পোরেটেড ফন্ট এবং ফন্টের সাইজ কত হবে, টাইটেল কত হবে, সাবটাইটেল কত হবে, আমি সব ওই ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছি। ওই ভিডিও দুটো দেখলে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস স্কিপ করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই শেপটা আমাদের দেওয়া হয় নাই। আমরা এখানে কি করব, আবার কিবোর্ড থেকে ইমপ্রেস করব, জাস্ট এখান থেকে ড্র্যাগ করব, দেন কিবোর্ড থেকে আই প্রেস করব, আই ড্রপার টুলটা সিলেক্ট হবে, এই কালারটাতে আমরা ক্লিক করলেই আমাদের এই কালারটা নিয়ে নিবে। এটাকে আর একটু বড় করে দিই, দেন হচ্ছে এটাকে অ্যালাইনমেন্ট করি, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেন হচ্ছে আমরা কিবোর্ড থেকে প্রেস করব ডিরেক্ট সিলেকশন টুল এবং এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, দেন এটাকে একটু রাউন্ড করে দিব। ওকে, এবং এটাকে অল্টার প্রেস করে এভাবে অল্টার শিফট প্রেস করে কপি করব, দেন হচ্ছে এটাকে রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম অ্যান্ড দেন হচ্ছে রিফ্লেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আমার ডিজাইনটা, এটা কিন্তু আমার হচ্ছে এরিয়া, ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে প্রিন্ট এরিয়া। আমরা যদি ভিউ থেকে ট্রিম ভিউ দিই, আমার ডিজাইনটা এমন হবে। এখন আমাদের যে লেখাগুলো আছে আমরা সেখানে নিয়ে আসবো। আমার লেখাগুলো আমি এখানে রেখে দিয়েছি। দেখেন এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, হচ্ছে টেক্সটগুলো হোয়াইট কালার দিলে চমৎকার লাগবে। তাহলে আমরা এগুলাকে জাস্ট কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ সবগুলোকে ফন্টে নিয়ে আসলাম। এখন জাস্ট এটাকে আমরা হচ্ছে লোগোটাকে আগে এখানে বসাই। যেহেতু এটা বড় হয়ে গেছে, অল্টার শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে দিই। দেন দুটাকে সিলেক্ট করব, এটাকে কি সাবজেক্ট সিলেক্ট করে হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এইখানে আসব এভাবে। দেন হচ্ছে আমার টাইটেল অ্যান্ড সাবটাইটেলটাকে এই পাশে নিয়ে আসবো এবং এই দুটাকে সিলেক্ট করব, এটাকে কি সাবজেক্ট রাখবো, আর একটা সিলেক্ট করলে কি সাবজেক্ট হবে। দেন হচ্ছে আমরা হরিজন্টাল অ্যালাইন রাইট এটা করব। এটাকে আর একটু নিচে নামিয়ে দিই, তাহলে চমৎকার লাগবে দেখতে আশা করি। অ্যান্ড দেন হচ্ছে আমার কিউআর কোডটা। আচ্ছা, এটাকে আমরা একটু আনগ্রুপ করি, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করলাম। দেন এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে সিলেক্ট করব, ক্লিক করলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে আমরা হচ্ছে রাউন্ডেড না করে চারকোনা করি, তাহলে ভালো লাগবে। দেন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে হচ্ছে গ্রুপ। দেন এটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসি। দেন হচ্ছে এটা আর এই শেপটাকে সিলেক্ট করব, দেন এটা একটা ক্লিক করে কি সাবজেক্ট সিলেক্ট করব অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার মিডিলে নিয়ে দিলাম। এই হচ্ছে আমার বিজনেস কার্ডটা ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে আমাদের মোক আপ করতে হবে, অর্থাৎ অ্যাডোবি ফটোশপে নিতে হবে। আশা করি ডিজাইনটা বুঝতে পেরেছেন। এখন চলেন আমরা অ্যাডোবি ফটোশপে হচ্ছে এটার মোক আপটা করি। তাহলে আমি এটাকে একটু ক্লোজ করে দিই। দেন হচ্ছে আমার মোক আপ যেখানে আছে পিসি থেকে আমরা সেখানে যাই। আচ্ছা, তার আগে যে কাজটা বাকি ছিল, এটাকে সেভ করতে হবে, ইমেজ হিসেবে সেভ করব। তাহলে ফাইল থেকে হচ্ছে এক্সপার্ট, দেন হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাজ। আপনার যে ডকুমেন্টে ফাইল সেভ করার দরকার সেখানে ফাইল সেভ করবেন। দেন হচ্ছে অবশ্যই ইউজ আর্টবোর্ডটা দিবেন। ইউজ আর্টবোর্ড দিলে দুইটা আর্টবোর্ডই হচ্ছে আপনার সেভ হবে। ওকে, তারপরে হচ্ছে এক্সপোর্টে দিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু আমার এটা সেভ করা আছে, আমি আর সেভ করলাম না, ফটোশপে যাব। দেন এখান থেকে আমরা ওপেন করব আমাদের যে ডিজাইন দুইটা আছে। তাহলে কন্ট্রোল ও শর্টকাট ব্যবহার করব, ওপেন। দেন হচ্ছে আমার যে ডিজাইনটা আছে এই দুইটা হচ্ছে সিলেক্ট করব, দেন ওপেন করব। ফটোশপে ওপেন হয়ে গেছে। আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কাট করব। দেন হচ্ছে আমাদের মোকআপে আসবো। এখানে দেখেন প্লেস ইউর ডিজাইন হেয়ার, এখানে যদি আমরা ক্লিক করি ফন্ট অ্যান্ড ব্যাক আছে, আমরা ফন্টে ডাবল ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে ট্রান্সফর্ম করব। দেন এটাকে হচ্ছে আমরা এর সাথে এভাবে মিলিয়ে দিব, এটাকে টিকমার্ক দিয়ে দিব। দেন হচ্ছে কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে। আমার ডিজাইনটা এখানে চলে এসেছে। সেকেন্ড অন ব্যাকটা আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কাট করব। দেন আমাদের ডিজাইনে আসব, ব্যাকে ডাবল ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে এভাবে মিলিয়ে দিব।
আমরা এটাকে আরেকটু বড় করে দিলে আরও চমৎকার লাগবে দেখবেন। জাস্ট এভাবে মিলিয়ে দিবেন, Ctrl+H দিয়ে সেভ হয়ে যাবে। এটাকে আমরা আরেকটু বড় করে দিই, Ctrl+S, সেভ হয়ে যাবে। এই যে এখানে দেখেন আমার হচ্ছে সেভ হয়ে গেছে। আপনারা যদি এখানে চান ব্যাকগ্রাউন্ডটাকেও আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হালকা একটা কালার দিই, তাহলে আরও চমৎকার লাগবে। অল্টার ব্যাক স্পেস আর একটু গাঢ় দিই। আচ্ছা, এখান থেকে কালারটা পিক করি, অল্টার ব্যাক স্পেস, অথবা কালারটা মিলতেছে না, আমরা এটা দিতে পারি, অল্টার ব্যাক স্পেস। এই যে এই হচ্ছে আমাদের মোকআপটাও হয়ে গেছে। এভাবে আপনারা প্রফেশনালভাবে বিজনেস কার্ডগুলো ডিজাইন করতে পারেন। চমৎকার একটা বিজনেস কার্ড, আশা করি ভালো লাগবে। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই বিজনেস কার্ডের বিহান্সের আমার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে এই বিজনেস কার্ডের আরও যে কালার ভেরিয়েন্টগুলো আছে সেগুলো চেক করে দেখতে পারেন। দেখাবে নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।